হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্রগতি প্রণাম ও দণ্ডবাদ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও গোবিন্দের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো সকলের রথযাত্রা আশা করছি খুব আনন্দে কাটলো। আমারও রথযাত্রা খুব আনন্দে কাটলো। আজ উল্টো রথ, অনেকক্ষণ ধরে ভগবানের রথ দর্শন করলাম, রথের রশি টানলাম। জগন্নাথকে দর্শন করে মনটা যেন অনেকটা ভার, ক্লান্তি নষ্ট হয়ে গেল। তো খুব ভেতর থেকে খুব হালকা লাগছে যে যার কেউ নেই তার আছে জগন্নাথ। জগন্নাথের কাছে প্রার্থনা করলাম, হে জগন্নাথ, তুমি যেন যুগে যুগে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো বন্ধুরা, আগামীকাল শয়ন একাদশী, ভগবান রথ করে শয়ন করবে, সেই জন্য তো শয়ন একাদশী নাম হয়েছে। তো আগামীকাল 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার শয়ন একাদশীর উপবাস, আর 9ই শ্রাবণ 26শে জুলাই রবিবার গৌর দ্বাদশী, মানে শয়ন একাদশীর দ্বাদশীর পালনের সময় হচ্ছে ভোর 5টা 3 মিনিট থেকে সকাল 9টা 29 মিনিটের মধ্যে। তো একাদশীর আগের দিন তো আমাদেরকে অবশ্যই নিরামিষ খেতে হবে, আমরা সকলেই জানি, অনেক ভিডিওতে এর আগে বলেছি। আর একাদশীর আগের দিন রাত্রি 12টার আগে খাওয়া দাওয়া করে ব্রাশ করে নেবেন, নিয়ে তারপরে শয়ন করবেন। আর হচ্ছে একাদশীতে যা যা খাওয়া যাবে, যেমন সবজি, ফল মূল, একাদশীর অনুকল্প প্রসাদ খাওয়া যাবে, পঞ্চশস্য খাওয়া যাবে না। কাজু বাদাম, কাঠবাদাম, এমনি বাদাম, এগুলো খেতে পারেন। তো আর মিষ্টি আলু, রাঙা আলু, মিষ্টি কুমড়া, সবজিগুলো খাওয়া যাবে। এই খেয়ে সাবু, এসব খেয়ে একাদশীর অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী পালন করবে। দুধ, ছানা, ফল মূল খাওয়া যাবে। তো এবার আমরা একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক ঘটনা তোমার কাছে বর্ণনা করছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র ব্রত আর হয় না। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাহাকে নরকগামী হতে হয়। যে একাদশী ব্রত না করলে তাকে নরকগামী হতে হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সোহা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বরিশন করেন। সেই বৃষ্টি থেকে অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন।
তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য নয়। কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্ব সিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজা রাজ্যের সকল প্রজাদের সঙ্গে নিয়ে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবের প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্ম সংবাদরূপে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল শয়ন একাদশীর মাহাত্ম্য। সকলে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করুন। প্রত্যেক একাদশীর দিন আমি একই কথা বলি, নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের আশীর্বাদ লাভ করুন। কারণ একাদশী ব্রত পালন করলে ভগবান যে পরিমাণ আশীর্বাদ করে, অন্য ব্রত দান ধ্যানে সেই পরিমাণ আশীর্বাদ ভগবান করে না। সেই জন্য একাদশী ব্রতটা নিষ্ঠা ভরে পালন করুন এবং ভগবানের কাছে থাকুন, জপ করুন, ভগবানের নাম করুন, লীলা কীর্তন স্মরণ করুন, শ্রবণ করুন। আর কিছু না পারলেও মালা করুন, জপ করুন, গীতা পড়ুন। যার পক্ষে যতটুকু সম্ভব সে নিশ্চয়ই করার চেষ্টা করুন। কারণ অন্তর্যামী ভগবান আমাদের অন্তরে সবই জানেন। আমাদের অন্তরে যা আছে ভগবান ছাড়া কেউ জানে না। হে ভগবান, তুমি রক্ষা করো, তুমি আমাকে পথ দেখাও। এই বলে আজকের মতো এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম।